আদালতে চাপ তৈরির চেষ্টা করেছেন ইশরাকের আইনজীবীরা। রিট খারিজের পর এই অভিযোগ করেন রিটকারী আইনজীবী কাজী আকবর আলী। রিট খারিজের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান তিনি। এদিকে ২২ মে হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন ইশরাকের পক্ষের আইনজীবীরা আদালতে এক প্রকার চাপ তৈরির চেষ্টা করেছেন। এমনকি বারের সভাপতিকে ডেকে বিচারপতিরা জানিয়েছেন রুল জারি হলে আদালতে বসতে দেয়া হবে না। এমন ভয়ভীতির পরিবেশ তৈরি করা হয়। আদালতও তাদের আদেশে এই পরিস্থিতির উল্লেখ করেন এবং শেষ পর্যন্ত লুকাস স্ট্যান্ড না থাকায় রিট খারিজ করে দেন হাইকোর্ট। আইনজীবী কাজী আকবর আলী বলেন দ্রুততম সময়ের মধ্যেই আপিল ফাইল করা হবে। তিনি বলেন ট্রাইব্যুনালের রায়ে মন্ত্রণালয়ের জন্য কোনো নির্দেশনা ছিল না, ফলে তাদের ইচ্ছার উপরে নির্ভর করছে শপথ অনুষ্ঠান। এদিকে প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন আদালত মামলা খারিজ করায় ইশরাকের শপথ নেয়ার কোনো বাধা রইল না। আগামী ২৬ মে এর মধ্যে তাকে শপথ পড়াতে হবে। শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ, আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী।